ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু জানতে চাই যে কোনো চাপে পড়ে কি ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে আপনি মনে করেন কিনা? অবশ্যই আমরা যেটা দেখেছি যে সাম্প্রতিক সময়ে হেজবুল্লাহর যে মিসাইল অ্যাটাক চরম, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আহ, ইসরায়েলের যে নেভি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটা কিন্তু ক্রমে স্পষ্ট হচ্ছিল যে ইসরায়েলের পক্ষে দুই ফ্রন্টে যুদ্ধ অব্যাহত রাখা দীর্ঘদিন সম্ভব নয়। পাশাপাশি ইসরায়েলের যে নিজস্ব কোয়ালিশন সরকার, তার মধ্যেও কিন্তু এখন চরম বিভেদ দেখা দিয়েছে। এবং আলট্রা ক্যাথলিক বলে যে গ্রুপগুলো আছে, তারা কিন্তু ইসরায়েলের সেনাবাহিনীতে সৈন্য সরবরাহ করার ক্ষেত্রে তারা অনীহা প্রকাশ করছে। একদিকে অভ্যন্তরীণ চাপ এবং এই যে আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা, সবকিছু মিলিয়ে ইসরায়েল মনে করছে যে এই মুহূর্তে তাদের মুখ বাঁচিয়ে তাদেরকে একটু পিছু হটা দরকার। আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গাজাতে দরকার যুদ্ধবিরতি, সেটার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে না, কিন্তু এইখানে তারা আগ বাড়িয়ে কিন্তু তারা এই উদ্যোগটা নিয়ে এই কাজটা করেছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ইসরায়েলকে সেভ করার জন্য এই কাজটা করে দিয়েছে। যদিও এই যুদ্ধবিরতি হামাসের জন্য আমি মনে করি মানে হিজবুল্লাহর জন্য উপকার হবে, লেবাননের জন্য উপকার হবে, এবং ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য একটা আশা সৃষ্টি করবে, কিন্তু সামগ্রিকভাবে এটা ইসরায়েলের জন্যই উপকার হয়েছে। কারণ সেক্ষেত্রে ইসরায়েল, বলা হচ্ছে যে 60 দিনের যুদ্ধবিরতি শেষ পর্যন্ত কি এই চুক্তি বহাল থাকবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এই যুদ্ধবিরতিটা হয়তো বহাল থাকবে, সেটা নির্ভর করবে আগামী জানুয়ারিতে ট্রাম্প সরকার যখন ক্ষমতায় আসবে, তারপর ট্রাম্প সরকারের কি পলিসি হয় তার উপর। এখানে একটা হতে পারে যে জো বাইডেন তার মেয়াদের শেষের দিকে একটা ডিপ্লোম্যাটিক সাকসেস দেখিয়ে উনি হয়তো একটা সফল ক্ষমতা হস্তান্তরের অংশ হিসেবে এই কাজটা হয়তো করেছেন। যদি এই ট্রিক্স হয়ে থাকে তাহলে যুদ্ধবিরতিটা আসলে টিকবে না। আর সেক্ষেত্রে যদি ট্রাম্প আসলে কি এই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনায় বেশি কিনা? না, আমরা যতটুকু জানি যে আসলে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কৌশল নীতি, এটা সাধারণত একই রকম থেকে যাবে ট্রাম্প। তবে যেটা হলো যে ট্রাম্প যেটা ঘোষণা দিয়েছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নজর দিবেন এবং বহির্বিশ্বের যুদ্ধের ব্যাপারগুলোতে তিনি অতটা মানে বাইডেনের মতো করে ভূমিকা রাখবেন না। সেখান থেকে আমরা হয়তো আশা করতে পারি যে এখানে হয়তো বাইডেন যেরকম একটা উদ্ধতভাবে মানে ইসরায়েলকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল যা কিছু করার, সেই প্রশ্রয়টা হয়তো ট্রাম্প নাও দিতে পারেন। তিনি হয়তো ভিন্ন কৌশলে মার্কিন নীতি এখানে বাস্তবায়নের একটা উদ্যোগ নিতে পারেন। সেটা যদি হয় তাহলে আমার মনে হয় যে সংঘাত হয়তো একটু ভিন্ন মাত্রা নিবে, হয়তো সংঘাতটা একটু কমে আসবে, অন্য ফর্মে যাবে। এইটা আমরা আশা করতে পারি। সেক্ষেত্রে গাজার উপরে আগ্রাসন কমা বা বাড়ার কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা? না, এটা একটা শঙ্কা রয়েছে যে গাজার উপরে হয়তোবা সংঘাত আরো বেড়ে যাবে। কারণ হলো যে ইসরায়েল এখানে লেবানন এবং হেজবুল্লাহকে মানে প্রতিরোধ করতে গিয়ে কিন্তু গাজার উপরে তার সে নজর সেটা দিতে পারেনি। এখন যেহেতু এখানে হেজবুল্লাহর সাথে তারা একটা চুক্তি করে ফেলতে পারলো, কাজেই তারা কিন্তু এখানে তাদের ক্ষমতাটা কনসলিডেটেড করবে। এবং ইসরায়েল কিন্তু এখন পর্যন্ত বলেছে যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা ক্ষান্ত হবে না। এবং আরেকটা জিনিস, এই চুক্তি ঘোষণার ক্ষেত্রে কিন্তু জো বাইডেন যে কথাটা বলেছেন যে তিনি গাজাতে শান্তি চান আহ, হামাসকে ক্ষমতা থেকে বের করার পর। অর্থাৎ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই চায় যে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একটা শর্ত হবে হামাসকে একেবারে ক্ষমতাচ্যুত করা। কিন্তু হামাস তো শুধুমাত্র একটা মিলিটেন্ট গ্রুপ না, তারা একটা রাজনৈতিক শক্তি। কাজে হামাস তো তাদের সেই রাজনৈতিক শক্তি পরিত্যাগ করবে না। এই যদি হয় অবস্থা, তাহলে তো সেখানে আমরা খুব স্থায়ী শান্তি খুব দ্রুত দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে হয়তো আমরা মনে করব যে হিজবুল্লাহর সাথে শান্তি চুক্তিটা বরং ইসরায়েলেরই মানে শক্তি সুসংহত করার একটা সুযোগ সৃষ্টি করলো। এবং এর সাথে কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু একটি হুঁশিয়ারিও দিয়েছেন যে কোনো কারণে যদি চুক্তির লঙ্ঘন হয় তারা কঠোর জবাব দেবে। হ্যাঁ, অবশ্যই। এবং সেক্ষেত্রে তারা কিন্তু
তাদের যে লেবাননে যে সৈন্য প্রবেশ করেছে, এটা কিন্তু রাতারাতি উঠিয়ে নিচ্ছে না। তারা কিন্তু বলেছে যে 60 দিনের মধ্যে স্টেপ বাই স্টেপ তারা উঠিয়ে নিবে। পাশাপাশি তারা কিন্তু লেবানিজ সৈন্য ওখানে ডেপ্লয় করছে, যাতে করে হেজবুল্লাহর আবার নতুন স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে না পারে। অর্থাৎ জি, সব দিক দিয়ে আব্দুল্লাহ আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।